2026-এ যদি আবার নতুনভাবে ট্রেডিং শুরু করতাম, এই ভুলগুলো কখনোই করতাম না। আমার ভুলগুলো থেকে আপনি শিখে নিন। এতে আপনার টাইম বাঁচবে এবং টাকা বাঁচবে। তো পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন। কিছু বড় বড় মিস্টেক যেগুলো আমি করেছি এবং যারা নতুন ট্রেডিং স্টার্ট করে তারা অবশ্যই করে। বাট এই মিস্টেক করাটা কোনো ভুল নয়। ভুল হবে যখনই আমরা এই মিস্টেকগুলো থেকে শিখব না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আমরা যখন কোনো কিছু করছি এবং সেটা ভুল না ঠিক সেটা আমরা জানি না, তখন আমাদের মনে হয় আমরা ঠিকই করছি। পরে আমরা বুঝতে পারি না, ওটা একটা ভুল ছিল। আমরা যে ভুল করছি সেটা যে বুঝতে পারা, সেটাই ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো ভুল ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেগুলোকে নিয়েই, সেই পয়েন্টগুলোকে নিয়েই ডিসকাস করব এবং তার সমাধান কী? কিভাবে আমরা ওটাকে এড়িয়ে যেতে পারি, সেটা নিয়ে ডিসকাস করব। সবার প্রথম ভুল হলো ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংয়ের মানে কি? যে ধরুন আমরা কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরে মার্কেটে কি হতে পারে? হয় আমাদের ওপরে যদি যায় প্রফিট হতে পারে, অথবা নিচের দিকে আসলে আমাদের লস হতে পারে। এই দুটোই চান্স। যখন প্রফিট হয়, মানে নতুন নতুন ট্রেডারদের প্রফিট হয়, বা আমার যখন প্রথম প্রফিট হয়েছিল তখন মনে হয়েছিল যে আপন ইজ ভগবান, আপন কো সব পাতা হ্যায়, আমি সব জানি, আমি মার্কেটের ভগবান। এর ফলে কি হয়? এর ফলে আমরা আবার গিয়ে নেক্সট ট্রেড করি এবং সেখানে আমাদের ম্যাক্সিমাম টাইম হয় কি? লসই হয়। তখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে চলে, আমাদের মাথার ব্যাকগ্রাউন্ডে চলে যে আমার কিভাবে লস হতে পারে? আমি তো মার্কেটের এক্সপার্ট। বাট সেই সময় আমাদের ব্রেন প্রপারলি কাজই করে না। তো এই লস হয়ে যাওয়ার পরে আমরা আবার নেক্সট ট্রেড নিই। কেন ট্রেড নিই? কারণ আমাদের মার্কেট কিভাবে লস করাতে পারে। তারপরে ট্রেড আবার লস হয়। তারপরে আমরা আবার ট্রেড করি এই লসগুলো রিকভার করার জন্যে। তারপরে আবার বড় লস হয়। কেন লস হচ্ছে সেটা একটু পরেই বলছি। প্রথম ট্রেড যদি লস হয়, তখন আমরা ভাবি যে লস হলো, ঠিক আছে আরেকটা ট্রেড করে দেখি। নেক্সট ট্রেড করি, নেক্সট ট্রেডে লস হয়। তারপরে আমরা ভাবি যে আচ্ছা লস হয়েছে, ঠিক আছে আমরা যা লস করেছি এটাকে রিকভার করে মার্কেট থেকে বেরিয়ে যাবো, আজকে আর ট্রেড করব না। আবার ট্রেড করি, তারপরে ট্রেডে লস হয়। আপনাদের সাথেও হয় হয়তো। তো এটার পেছনে কারণ কি? কারণ যখন আমরা প্রথমবার প্রফিট করি বা প্রথমবার লস করি একদম বিগিনার্স হিসেবে, তখন আমাদের ব্রেন প্রপারলি কাজ করা বন্ধই করে দেয়। লসের সময় হয় কি? আমাদের রিভেঞ্জ নেওয়ার একটা মেন্টালিটি চলে আসে। নতুনদের হয়তো একটু খারাপ লাগবে, বাট এটা রিয়ালিটি। আমাদের একটা ইগোর ওপরে চলে আসে যে কিভাবে মার্কেট আমাদের লস করাতে পারে। তো তার ফলে আমরা ট্রেড করতে থাকি এই লসটাকে রিকভার করার জন্যে। আর আলটিমেটলি হয় কি? আমাদের লস তো রিকভার হয় না, তার পরিবর্তে আরও বেশি এবং বড় লস হয়ে যায়। এবং এটাই একটা বড় মিস্টেক, যার কারণে বড় লস হয় মার্কেটে। এটাই হলো ওভার ট্রেডিং। এটা থেকে বাঁচার উপায় কি? কোনো একটা পার্টিকুলার ট্রেড নেওয়া হয়েছে, ট্রেডে প্রফিট হোক বা লস হোক, সেই দিনের জন্য আর কোনো ট্রেডিং করা যাবে না। সেদিন ট্রেডিং ভিউ বা আপনি যে জায়গায় ট্রেড করেন সেটাকে বন্ধই করে দিন। সেটাকে ওপেন করার আর কোনো রকম দরকার নেই। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর অ্যানালাইসিস করুন না। নয়তো যদি আপনি মার্কেট চলাকালীন প্রফিট হয়েছে বা লস হওয়ার পরে আবার অ্যানালাইসিস করতে যান, মার্কেট আবার আপনাকে এন্ট্রির জন্য ডাকবে এবং আপনি এন্ট্রি নেবেন, সেখানে আপনার সাইকোলজি প্রপারলি ঠিক থাকবে না এবং লস হবে। তো প্রথম ট্রেডে প্রফিট হয়ে যাক বা লস হয়ে যাক, তো মার্কেট বুলাতি হ্যায় লেকিন জানে কা নেই। গেলে বড় লস হয়ে যাওয়ার চান্স বেড়ে যাবে, কারণ ওভার ট্রেডিং করে ফেলবো আমরা। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, এবং যারা নতুন আসে এবং অনেক পুরনো যারা মার্কেটে রয়েছে তারা এটা ফলো করে, ফলোয়িং র্যান্ডাম টিপস। যারা 4-5 বছর রয়েছে মার্কেটে তাদের মধ্যেও এই জিনিসটা দেখা যায় যে র্যান্ডাম টিপসের ওপর ফলো করে, নিউজ চ্যানেলকে ফলো করে, যে নিউজ চ্যানেলে কোন কোম্পানির নাম বলছে, কোন কোম্পানির শেয়ারের কথা বলছে যে আগামী দিনে ভালো রিটার্ন দেবে। এবং যারা নতুন মার্কেটে আসে তারা বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলকে তো ফলো করে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করছেন হয়তো অনেকেই। কিন্তু আমরা কোনো রকমের টিপস দিই না, আমরা এডুকেশন দিই। এডুকেশন দেওয়া আর টিপস দেওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এডুকেশন যেখানে আপনাকে এডুকেট করা হয়,
আপনি নিজেই খুঁজে নিন। আর টিপস মানে এই কোম্পানির শেয়ার 5 দিনে এত হয়ে যেতে পারে। আগামী দিনে এই কোম্পানির শেয়ার 100% রিটার্ন দিতে পারে। ওটা টিপস। আর এডুকেশন হচ্ছে কিভাবে আমরা শিখতে পারবো যে কোন কোম্পানির শেয়ার কিনবো, কোন কোম্পানির শেয়ার বিক্রি করব, কখন কিনবো আর কখন বিক্রি করব। ওটা হচ্ছে এডুকেশন, যেটা আমরা এখন করছি। এটা এডুকেশন। তাছাড়াও আরো নতুন যারা ট্রেড করে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়, টেলিগ্রামে জয়েন হয়। সেখানে বিভিন্ন এক্সপার্ট থাকে, তারা টিপস দেয় যে এই কোম্পানির শেয়ার আগামী একদিনে দুদিনে 10% রিটার্ন দিতে পারে, এবং সেই র্যান্ডম টিপস অনুযায়ী ট্রেড করে। এবং আমিও করেছি। প্রথমে আমিও এরকম অনেক র্যান্ডম টিপস ফলো করে অনেক লস করেছি। যারা লস করছেন তারা হয়তো বুঝতে পারছেন যে ওই র্যান্ডম টিপসের কতটা ভ্যালু রয়েছে, এবং যারা অলরেডি এইখান থেকে এই ফেজটাকে পার করে চলে এসেছেন তারা জানেন যে র্যান্ডম টিপসের ফলে আপনাদের কত পরিমাণ লস হয়েছে। তো র্যান্ডম টিপসকে ফলো করার দরকার নেই। আপনি নিজেই শিখে নিন। অন্য কেউ কেন মাছ ধরে আপনাকে দেবে? আপনি নিজেই মাছ ধরা শিখে নিন। তাহলে সমস্যা মিটে গেল। বা এমন কোথাও থেকে টিপস নিন যেটা ভেরিফাইড। এমন অনেকেই রয়েছে ভেরিফাইড, যারা সেবি রেজিস্টার্ড, যারা সত্যিকারের এলিজেবল টিপস দেওয়ার জন্য, তাদের কাছ থেকে নিন। সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা খরচা করতে হবে, সেটা ফ্রিতে হবে না। সেখানে টাকা খরচা করতে হবে এবং তার পরিবর্তে আপনি টিপস পাবেন। যেমন আমি এক্সাম্পল যেটা আগেই দিলাম যে মাছ ধরা শিখে নিন। তো আপনার যদি মাছ ধরা শেখার না ইচ্ছে থাকে, যে মাছ বিক্রি করছে তার কাছ থেকে মাছ কিনুন। আল্টিমেটলি তো মাছ নেওয়া নিয়ে কথা, মাছ খাওয়া নিয়ে কথা। বা যারা মাছ খান না, তারা তারা সবজি কথা যদি আমরা ভাবি, যে আল্টিমেটলি আমাদের উদ্দেশ্য কি? সবজি খাওয়া বা কোনো একটা পার্টিকুলার জিনিস খাওয়া। হয় আমরা সেটা নিজেরা চাষ করতে পারি, অথবা লোকের কাছ থেকে কিনে নিতে পারি। চাষ করা শিখলে অবশ্যই ভালো, বেনিফিট। কারোর উপর ডিপেন্ড থাকতে হবে না। বাট যে চাষ করতে পারবে না, সে কোথাও থেকে কিনে নিক। তো টিপস কিনতে পাওয়া যায় প্রপার জায়গা থেকে। সেবি রেজিস্টার্ড অনেক সোর্স আছে যেখান থেকে টিপস কেনা যায়। তাদের কাছ থেকে সাজেশন নেওয়া যায়। বাট তার জন্য খরচা হয়। তো আমরা খরচার দিকে যেতে চাই না। আমরা কি করি, যে ফ্রি যে র‍্যান্ডম টিপস পাওয়া যাচ্ছে সেগুলোকে ফলো করি। আর আল্টিমেটলি হয় কি? ফ্রি জিনিস কিছুই হয় না, লসই হয় আল্টিমেটলি। নেক্সট হলো ইউজিং লিভারেজ টু আর্লি। এবারে লিভারেজ জিনিসটার মানে কি? লিভারেজের মানে হলো যে আমাদের কাছে আছে ১০ টাকা, আমি এক্সাম্পল হিসেবেই ধরছি, আছে ১,০০০ টাকা। 1K 1000 আছে ১,০০০ টাকা, কিন্তু লিভারেজ নিয়ে আমরা হচ্ছে ৫,০০০ টাকার শেয়ার কিনতে পারি। এটা পসিবল মার্কেটে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। কিন্তু মার্কেটে এটা পসিবল যে আমরা ১,০০০ টাকা দিয়ে মার্কেটে আমরা ৫,০০০ টাকার শেয়ার কিনতে পারি। এটা নরমালি ইন্ট্রাডে এর ক্ষেত্রেই হয়। তো এটা কি খারাপ? এটা খারাপ নয়। বাট এটা কিভাবে ইউস হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা ভালো নাকি খারাপ। যেমন যারা নতুন হয় তারা ভাবে যে আচ্ছা আমার কাছে তো ১,০০০ টাকা আছে। তো ১,০০০ টাকায় যদি আমি ৫,০০০ টাকার শেয়ার কিনতে পারি লিভারেজ নিয়ে, তাহলে আমার প্রফিট তো অনেক হয়ে যাবে। 1% যদি আমি ১,০০০ টাকায় বানাই, তাহলে আমার প্রফিট হবে ১০ টাকা। কিন্তু যদি আমি ৫,০০০ টাকায় 1% বানাই, তো আমার প্রফিট হবে তো ৫০ টাকা। তো এটা বেনিফিট। বাট এখানে একটা জিনিস ক্যালকুলেট করে না। প্রফিট যদি 1% হয়, তাহলে ৫০ টাকা তো প্রফিট হচ্ছে। বাট যদি লস হয়, সেক্ষেত্রে লসও ৫০ টাকা হচ্ছে। তো এর ফলে কি হবে? যে আমরা যদি ১,০০০ টাকা আমাদের কাছে আছে, ৫,০০০ টাকার আমরা যদি শেয়ার কিনি এবং সেখানে 1% লস হয়, তো আমাদের একদিনে কত পার্সেন্ট আমাদের ক্যাপিটাল লস হয়ে যাচ্ছে? ৫% লস হয়ে যাচ্ছে ১,০০০ টাকা। ১,০০০ টাকার ৫% কত? ৫০ টাকা। তো আমাদের যখন প্রফিট হচ্ছে অবশ্যই ভালো, বড় প্রফিট হচ্ছে। কিন্তু যখন লস হচ্ছে, তখনও বড় লস হচ্ছে। তো সেক্ষেত্রে যখন আমরা ১ম মার্কেটে এসেছি, শিখছি যখন, তখন লিভারেজের কোনো দরকার নেই। প্র্যাকটিসের জন্য কোনো রকমের লিভারেজের দরকার নেই। আমরা প্র্যাকটিস করছি যে আমরা শিখছি বিষয়টা। তো তখন কোনো রকমের লিভারেজ নেওয়ার দরকারই নেই। যা আছে সেটা দিয়েই ট্রেড করুন। আপনি প্রফিট বানানোর জন্য ট্রেড করছেন না ১ম এ। আপনি শেখার জন্য করছেন। এটাও একটা মিস্টেক যে আমরা ১ম এ ভাবি যে আমরা প্রফিট বানাবোই মার্কেটে।
বাট আমরা মার্কেটে কখনোই প্রথমে এসে প্রফিট বানাতে পারবো না। আমাদের শিখতে হবে। আমরা যদি প্রথম দিন ভাবি যে আমাদের হাতে গাড়ি এসেছে মানে আমরা একদিনেই এক্সপার্ট ড্রাইভার হয়ে যাব, কখনোই পসিবল নয়। প্রথমে আমাদের গাড়ি চালানো শিখতে হবে। তারপরে আমরা ধীরে, ধীরে এক্সপার্ট হব। প্রথম দিন যদি ভাবি আমরা এক্সপার্ট হয়ে যাব, তাহলে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু হবে না। গাড়ি চালানোর মতো ধীরে, ধীরে স্পিডে চালাতে হবে। তারপরে আমরা ফুল স্পিডে চালাতে পারবো। তারপরে মার্কেটের ক্ষেত্রে ভালো প্রফিট বানাতে পারবো। লিভারেজ নিয়ে প্রফিট বানাতে পারবো। তো লিভারেজ হচ্ছে যারা মার্কেটে অনেকদিন আছে, এক্সপার্ট হয়েছে, যারা বুঝে গেছে যে মার্কেট কিভাবে চলে, মার্কেটে কিভাবে প্রফিট বানাতে হয়, তাদের জন্য বেস্ট টুল। বাট যারা মার্কেটে নতুন আসছে বা সবে কয়েকদিন ট্রেড করছে মার্কেটে, লিভারেজ সবথেকে ভয়ানক টুল। তো লিভারেজকে ইউজ করার জন্যে আপনাকে স সেইরকম জায়গায় যেতে হবে। তারপরে লিভারেজ ইউজ করুন এবং প্রফিট করুন, বড় প্রফিট করুন। মার্কেটে সবাই আসে বড় প্রফিট করার জন্যে। বাট তার আগে শিখতে হয় যে কিভাবে প্রফিট করতে হয়। তারপরেই বড় প্রফিট হয়। প্রথম দিনে এসে বড় প্রফিট হয় না। দেন আরেকটা নেক্সট ইম্পোর্টেন্ট পয়েন্ট হলো নো স্টপ লস ডিসিপ্লিন। এই স্টপ লস জিনিসটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার, অনেকের কাছে ক্লিয়ার নয়। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যে ধরুন আমরা ভাবছি যে মার্কেট এইখান থেকে, এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যাবে। এটা চান্স কত উপরের দিকে যাওয়ার? 50%। মার্কেট নিচের দিকেও নামতে পারে। তো যদি নিচের দিকে নামে আর আমাদের প্ল্যান থাকে যে এখানে আমরা কিনে আমাদের এইটা টার্গেট, বাট মার্কেট একটুখানি উপরে গিয়ে যদি নিচের দিকে চলে আসে তখন কি হবে? আমাদের লসে বিক্রি করতে হবে। কিন্তু কতটা লস নেব? নরমালি একটা আ সুইং লো বা কিছু প্যাটার্ন থাকে সেগুলোকে ফলো করেই স্টপ লস লাগানো হয়। স্টপ লসের মানে হলো যা আপনার লসকে বাধা দেবে। মানে বেশি লস হতে আপনাকে বাঁচাবে। তাকে স্টপ লস বলে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যারা মার্কেটে নতুন আসে তারা প্রথমত স্টপ লস লাগায় না। তারা স্টপ লস ভেবে রাখে যে আচ্ছা মার্কেট যদি এই জায়গায় আসে আমি বিক্রি করে বেরিয়ে যাব। বাট যখন মার্কেট রিয়ালিটিতে এখানে আসে তখন কি হয়? তখন আমাদের ব্রেইন আর কাজ করে না। তখন আমরা ভাবি আচ্ছা মার্কেট এখানে এসেছে আরেকটু নিচে নেমেই মার্কেট বাউন্স করে উপর দিকে চলে যাবে। বাট মার্কেট কি হয়? একটুখানি উপরে ওঠে তারপরে আবার নিচে নামে। যখন আরো নিচে নামে তখন আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে আরেকটু নেমেছে তো এইটা লস হয়েছে আরেকটু নিচে নামুক বা তারপরে বাউন্স করে আমার মনে হচ্ছে উপরে চলে যাবে। তারপরে আবার মার্কেট একটু উপরে যায় আবার নিচে নামে। ফলে কি হয়? ফলে আমাদের এই যে প্ল্যান ছিল যে এতটা লস নিয়ে মার্কেট থেকে বেরোবো তার ডবল লস হয়ে যায়। ৩ গুণ লস হয়ে যায়। এখান থেকে এইটা ৩ গুণ লস হয়ে যায়। আল্টিমেটলি আমরা আমাদের লসকে বাড়াচ্ছি। কেন বাড়াচ্ছি? কারণ আমাদের কোনো স্টপ লসের ডিসিপ্লিন নেই। আমাদের সেই ডিসিপ্লিনটা আনতে হবে। যে এখানে আমরা স্টপ লস নিয়ে বেরোবো তো এখানেই বেরোবো। আর একটু ওয়েট করার কোনো জায়গা নেই। মার্কেট এখান থেকে বাউন্স করুক বা আরেকটু নিচ থেকে বাউন্স করুক। আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের এখানে মনে হচ্ছে এবং প্র্যাকটিক্যালি আমাদের এখানে আমাদের প্ল্যান ফেল। এখানেই আমরা বেরিয়ে যাব। নো ওয়েট। এবং আমাদের স্টপ লস ব্রেনে নয়, সিস্টেমে রাখতে হবে। মার্কেটে এন্ট্রি করার পরে ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো এসএল ঠিক করা। এসএল দেওয়া। যে আমাদের প্ল্যান কোথায় ফেল হবে সেই লেভেলটাকে আইডেন্টিফাই করা এবং সেখানে স্টপ লস লাগানো। সবথেকে বেস্ট হয়তো মার্কেটে এন্ট্রি করার আগেই কোথায় প্ল্যান ফেল হবে সেইটাকে আইডেন্টিফাই করা এবং এন্ট্রি করার সাথে সাথেই সেখানে এসএল দেওয়া। তবে আমরা মার্কেটে টিকতে পারবো। নয়তো আল্টিমেটলি কি হবে? লস হবে। যে ক্যাপিটালটা নিয়ে আপনি আসবেন বা এসেছেন সেটা পুরোটা শেষ হয়ে যাবে। তারপর বলবেন মার্কেট মানে জুয়া। অথবা কোথা থেকে আরো টাকা অ্যারেঞ্জ করবেন, সেলারি, বিজনেস বা অন্য কারো কাছ থেকে ধার নিয়ে মার্কেটে টাকা দেবেন এবং সেখানে লস হতে থাকবে। তারপরে একটাই কথা আসবে, মার্কেট মানে জুয়া। এখানে কিছু হয় না। এখানে লোককে বোকা বানানো হয়। মার্কেট কারোকে বোকা বানায় না। আমরা নিজেরা নিজেদেরকে বোকা বানাই। এটাই হচ্ছে রিয়ালিটি। তারপরে নেক্সট হলো ট্রাইং টু মেনি স্ট্র্যাটেজি অ্যাট ওয়ান্স। প্রথম যখন আমরা মার্কেটে আসি তখন অনেক স্ট্র্যাটেজি আমরা জানতে পারি। কোথাও বলছে মুভিং অ্যাভারেজ, কোথাও বলছে আরএসআই, কোথাও বলছে বলিঞ্জার ব্যান্ড, কোথাও বলছে ব্রেকআউট, কোথাও বলছে ট্রায়াঙ্গেল ব্রেকআউট, ব্রেকডাউন, অনেক কিছু শুনতে পাই।
হাজার একটা স্ট্র্যাটেজি রয়েছে মার্কেটে এবং সব স্ট্র্যাটেজি কিন্তু ভালো। কোনো স্ট্র্যাটেজি খারাপ নয়। কারোর উইন রেট বেশি, কারোর উইন রেট কম, সেটা ডিপেন্ড করে। বাট আমরা কি করি? আমরা যতগুলো স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে পারি, সবগুলো স্ট্র্যাটেজি নিয়ে আমরা ট্রেড করা স্টার্ট করি। আজ একটা স্ট্র্যাটেজি, কাল একটা স্ট্র্যাটেজি, পরশু আরেকটা স্ট্র্যাটেজি এবং আল্টিমেটলি হয় কি? কোনো স্ট্র্যাটেজিই কাজ করে না। না কাজ করার কারণ কি? কারণ একটা স্ট্র্যাটেজি এটা হতেই পারে যে পরপর ৪-৫ টা ট্রেড লসে যেতেই পারে। এটা স্বাভাবিক। কারণ ১০০% কোনো স্ট্র্যাটেজি পারফেক্ট নয়। সব স্ট্র্যাটেজির একটা উইন পার্সেন্টেজ আছে যে ১০০ টা ট্রেড করলে তার মধ্যে ১০ টা ট্রেড লস হবেই, ২০ টা ট্রেড লস হবেই। এটাই তো হতে পারে যে ১ম ৪-৫ টা ট্রেড ওই লসের মধ্যেই পার্ট। আর বাদবাকি আরো যদি আমরা ১০০ টা ট্রেড করতাম সেখানে ৭০-৮০ টা আরো প্রফিটেবল ট্রেড হতে পারত। বাট আমরা কি করি? আমরা ২-৩ টে ট্রেড করি, ১টা-২টো ট্রেড করি, ১ দিন ২ দিন ট্রেড করি। তারপরে বলি এই স্ট্র্যাটেজি ভালো নয়, অন্য কোনো একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি হপিং বলে। তো এতে করলে কিচ্ছু হবে না। আপনি পৃথিবীর সবথেকে ভালো স্ট্র্যাটেজি যদিও পেয়ে যান, বাট এরকম স্ট্র্যাটেজি হপিং করেন, কিছু হবে না। আল্টিমেটলি কোনো রেজাল্ট পাবেন না। এটা আরেকটা বড় মিস্টেক। তো এর সমাধান কি? এর সমাধান হলো যে মিনিমাম একটা স্ট্র্যাটেজি নিয়ে ১০০ টা ট্রেড করুন। মিনিমাম ১০০ টা ট্রেড। এবং এই ১০০ টা ট্রেডে কি অনেক বড় সাইজ দরকার? মানে অনেকগুলো কোয়ান্টিটিতে শেয়ার কিনতে হবে বা ৳১,০০,০০০ ৳২,০০,০০০ দিয়ে শেয়ার কিনতে হবে? একদমই না। সবথেকে স্মলেস্ট কোয়ান্টিটিতে ট্রেড করুন। সবথেকে কম পরিমাণে টাকা দিয়ে ট্রেড করুন। আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে ওই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করা। যে ওই স্ট্র্যাটেজিটা আপনার ক্ষেত্রে কাজ করছে কি কাজ করছে না। যদি কাজ করে তাহলে আপনি ১০০ টা ট্রেডের পরে বাড়ান না যত বাড়ানোর ইচ্ছে। সমস্যা নেই। আর যদি না কাজ করে তখন আপনি অল্প পরিমাণে লস করলেন। তো আপনার কোনো সমস্যাও এলো না। আপনি ডিসিপ্লিন শিখলেন বরঞ্চ যে ১০০ টা ট্রেড রেগুলার কিভাবে করা যায়। আপনার বেনিফিট কোনো দিক থেকেই লস নয়। আপনি হয়তো ১০০ টা ট্রেড করতে ২ মাস ৩ মাস টাইম লাগতেই পারে। বাট ২ মাস ৩ মাস যদি আপনার আ এইভাবে ইউস হয়, আল্টিমেটলি আপনি শিখছেন বিষয়টা। আপনার কোনো লস হচ্ছে না। ২-৩ মাস আপনি অল্প পরিমাণ কিছু হয়তো প্রফিট বানালেন। বাট যখন আপনার কনফিডেন্স এসে গেল যে ওই স্ট্র্যাটেজি পার্টিকুলার ওই স্ট্র্যাটেজিতে আপনি প্রফিট বানাতে পারবেন ফিউচারে, তো আপনাকে কে বাধা দেবে? আমিও বাধা দেব না, না মার্কেট আপনাকে বাধা দেবে। কেউ বাধা দিতে আসবে না। যত ইচ্ছে প্রফিট বানান, যত খুশি ট্রেড করুন ওই স্ট্র্যাটেজি নিয়ে। কিন্তু মিনিমাম একটা স্ট্র্যাটেজি নিয়ে ১০০ টা ট্রেড অবশ্যই করলে তবে আমরা বুঝতে পারবো যে ওই স্ট্র্যাটেজিটা আসলে আমাদের জন্যে কাজ করছে নাকি কাজ করছে না। তবেই আইডিয়া আসবে। দেন নেক্সট ইম্পোর্টেন্ট হলো ট্রেডিং ইমোশনালি। ট্রেডিং ইমোশনালি বলতে যখন আমরা ট্রেড করি আমাদের ২ ধরনের ইমোশন কাজ করে। একটা হচ্ছে ফিয়ার আর একটা হচ্ছে গ্রিড। ফিয়ার মানে ভয়। কিসের ভয়? লসের ভয়। গ্রিড মানে হচ্ছে লোভ। কিসের লোভ? প্রফিটের লোভ। এই দুটো ইমোশনই মার্কেটে কাজ করে এবং সবাইকেই হচ্ছে এফেক্ট করে এবং এর কারণেই মার্কেট চলে। এই যে মার্কেটে আপ ডাউন দেখতে পাই, এই দুটোই হচ্ছে তার পেছনে কারণ। ফিয়ার অ্যান্ড গ্রিড এর দুটোর কারণেই মার্কেটে আপ ডাউন হয়। তো এটা তো ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। খারাপ নয়। বাট আমরা যেভাবে ইউজ করি সেটা খারাপ। মানে কিভাবে ইউজ করি সেটা একটু দেখি। যেমন ধরুন আমরা দেখছি মার্কেট এরকম উপরের দিকে যাচ্ছে। তখন আমাদের কি ফিল হয়? যে যাহ! চান্সটা মিস হয়ে গেল। এখানে যদি এন্ট্রি করতে পারতাম তাহলে আমার এত বড় প্রফিট হতো। তারপর সেকেন্ড থট এটা আসে, আচ্ছা এই প্রফিটটা তো মিস হয়েছে। আমরা এখানে এন্ট্রি করি। এখান থেকে তো মার্কেট উপরের দিকে যাবে। কারণ মার্কেট আমরা দেখছি অলরেডি এত এরকম আসছে তাহলে তো কন্টিনিউ উপরের দিকে যাবে। তারপরে আমরা এইসব জায়গায় এন্ট্রি করি। আর তারপরে কি হয়? একটুখানি মার্কেট উপরে গিয়ে নিচে নামে। আপনারা হয়তো অবশ্যই ফিল করেছেন বা আপনাদের সাথে এরকম ঘটেছে যে এন্ট্রি করার পরেই ঠিক মার্কেট নিচে নামে। হয় এটা কেন হচ্ছে? কারণ আমাদের গ্রিড কাজ করে। লোভ যে আমরা এখান থেকে যদি এন্ট্রি করতে পারি তাহলে আমাদের একটা বড় প্রফিট হতে পারে। বাট আল্টিমেটলি হয় কি? মার্কেট নিচে নামে এবং আমাদের লসে বিক্রি করে বেরোতে হয়। আরেকটা অন্য কেসের ক্ষেত্রে কি হয়? যখন মার্কেট নিচে নামে তখন আমাদের ভয় হয় যে
আমরা যদি এখানে এন্ট্রি করি, যেখানে এন্ট্রি পয়েন্ট, আসল পয়েন্ট হয়তো এখানেই এন্ট্রি যে করা যায়। আমাদের সিস্টেম বলছে এখানেই এন্ট্রি হবে। বাট আমাদের ভয়ে আমরা এন্ট্রি করতে পারি না। এবং তার ফলে কি হয়? মার্কেট এখান থেকে চলে যায়, উপরের দিকে চলে যায়। এবং যখন উপরের দিকে যাওয়া স্টার্ট করে তখন আবার এইটা এসে এখানে এফেক্ট করে। গ্রিড, যে যাহ! এখানে চান্সটা মিস হয়ে গেল। এইখানে এন্ট্রি করি। এখানে এন্ট্রি করলে তারপরে কি হয়? আবার নিচে চলে আসে মার্কেট। তো মার্কেটে ইমোশনকে ছেড়ে থাকতে হবে। অবশ্যই ইমোশনকে ছেড়ে থাকা পসিবলই নয়। কারণ আমরা হিউম্যান, আমরা ইমোশনাল প্রাণী। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ডিসিপ্লিন বানাতে হবে। যে আমরা আমাদের যে স্ট্র্যাটেজি আছে, যে আমাদের এই পয়েন্টে আসলে আমাদের বাই হবে এবং এই পয়েন্টে গেলে আমাদের প্রফিট বুক হবে এবং এই পয়েন্টে আসলে আমাদের এসেল হবে বা স্টপ লস হবে। এটা ডিসাইডেড আগে থেকেই, আমাদের স্ট্র্যাটেজি বলে দিয়েছে এটাই হবে। তো মার্কেট যখন এখানে আসবে কোনো আমরা আর ডিসিশন নেব না। এটা এসেল আগে থেকেই লাগিয়ে রাখবো। এখানে আসবে, এসেল হিট, লস নিয়ে বেরিয়ে যাব মার্কেটে। মার্কেট যদি এরকম উপরের দিকে যায়, এখানে আগে থেকে আমরা প্রফিট সেট করে রেখেছি, এখানে যাবে, জাস্ট প্রফিট আমরা বুক করব। কিছু ভাববো না যে মার্কেট আরো উপরে যাবে, মার্কেট আরো নিচে নেমে যাবে। মার্কেট যদি এখানে থাকে, মার্কেট যেন এতটা এসেছে, তারপর আমরা ভাববো না যে মার্কেট এখান থেকে যদি নিচে চলে যায়, এখানে প্রফিট বুক করে নিই। একদমই না। আগে থেকে ডিসাইডেড যে আমরা এখানে গেলে বিক্রি করব, তো এখানে গেলেই আমরা প্রফিটে বিক্রি করব। আগে থেকেই ডিসাইডেড যে আমাদের এখানে এসেল গেলে, আমাদের প্রাইস এখানে গেলে, এসেলে গেলে তবেই বিক্রি করব, তো তখনই আমরা বিক্রি করব। আগে থেকেই এসেল সেট করে রাখবো। মার্কেট চলাকালীন আমরা কিছু ডিসাইড করব না। মার্কেটে এন্ট্রি নেওয়ার আগেই সব ডিসাইড করব এবং মার্কেটে জাস্ট অর্ডারগুলো প্লেস করে রাখবো। এন্ট্রি করার পরেই সাথেই এসেল। ফার্স্ট কাজ হচ্ছে এসেল দেওয়া। আর প্রফিটে যখন যাবে তখন প্রফিট বুক করা। যদি এই সিম্পল ডিসিপ্লিন মেনে চলি এবং এই ভুলগুলো যদি আমরা শিখে নিতে পারি এখান থেকে, তাহলে আপনাদের ট্রেডিং জার্নি অনেকটাই সিম্পল হবে এবং অনেকটা এগিয়ে যাবেন আপনারা। তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। নেক্সট ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ একটা ট্রেডিং জার্নির পুরো প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন। আগামী দিনের ভিডিওটা দেখার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে, তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমেই আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।